আপনি কি আপনার টবের গাছকে এরকম ঝাঁকা করতে চান, এরকম সুন্দর চেহারা করতে চান, তাহলে আমি আপনাকে যে টেকনিকটা দেখাবো, যে কৌশলটা দেখাবো, সেই কৌশলে আপনি কাজ করবেন, তাহলে অবশ্যই আপনার টবের মরিচ গাছ এত সুন্দর চেহারা হবে এবং এতটা ঝাঁকড়া হবে। কি কি কৌশলে আমি আমার এই টবের মরিচ গাছকে এত সুন্দর ঝাঁকড়া করেছি এবং এত সুন্দর চেহারা করেছি, সেই বিষয়ের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো। দেখেন, আমার এই টবের মরিচ গাছটা দুর্বল। আমি এই টবের মরিচ গাছটা সবল করার জন্য বা সুন্দর করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব সেই বিষয়টা আপনি দেখবেন। আপনি কি করবেন, এই টবের যে টবে আপনি মরিচ গাছ লাগিয়েছেন সেই টবের মধ্যে যদি কোনো আগাছা থাকে, সেই আগাছাগুলোকে আপনি সুন্দর করে পরিষ্কার করে দেবেন, সুন্দর করে পরিষ্কার করে দেবেন। এবং গাছের গোড়ায় যদি পুরাতন পাতা থাকে, সেই পুরাতন পাতা আপনি কেটে দেবেন, পুরাতন পাতা আপনি কেটে দেবেন। এরকম পুরাতন পাতা আপনি কেটে দেবেন, গুড়ার যত আগাছা আছে পরিষ্কার করে দেবেন। তারপরে এই গুড়ার মাটিটা আপনি এরকম সুন্দর করে করে আগলা করে দেবেন, যাতে এর মধ্যে কোনো মানে আপনার দূষিত পদার্থ থাকলে সেটা বের হয়ে যায় এবং আপনার এর মধ্যে মাটির মধ্যে যাতে অক্সিজেনের প্রবাহটা বৃদ্ধি পেতে পারে। এই কারণে আপনি গুড়ার মাটিটা সুন্দর করে, আপনার কাছে এরকম স্টিলের চামচ থাকলে আপনি স্টিলের চামচ দিয়ে এরকম মাটিটা আগলা করে দিতে পারেন। এবং যদি আপনার কাছে নিড়ানি জাতীয় কোনো কিছু থাকে, তাহলে আপনি সেটা গুড়ার মাটিটা এরকম সুন্দর করে আগলা করে দেবেন। আগলা করে যদি মাটিগুলো এরকম ঢিল ঢিল থাকে, তাহলে অবশ্যই আপনি মাটিগুলো এরকম ভেঙে ভেঙে দেবেন। মাটিগুলো ভেঙে ভেঙে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই মাটিটা একটু সমান করে দেবেন। সমান করে দেওয়ার পরে আপনি বাজারে যে রাসায়নিক সার পাওয়া যায়, এই যে বাজারে যে রাসায়নিক সার পাওয়া যায়, মিশ্র রাসায়নিক সার, যে মিশ্র সারের মধ্যে ইউরিয়া, পটাশিয়াম, তারপরে আপনার যেটাকে বলা হয় পটাশ, তারপরে লোকে আপনার লোকে ইউরিয়া, বিভিন্ন সারের যতগুলো সার আছে সেই সার মিশ্রিত করে একটা সার তৈরি করা হয়, তার নাম করে মিশ্র সার। এই আমার হাতে রয়েছে এই মিশ্র সারটা। এই মিশ্র সারের কয়েকটা দানা আপনি এরকম করে গাছের গুঁড়া টুড়া দিয়ে দেবেন। মিশ্র সারের কয়েকটা দানা আপনি এরকম গাছের গুঁড়া দিয়ে মাটি আগলা করার পর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কম্পোস্ট সার, এই যে দেখেন কম্পোস্ট সার, এই কিছু কম্পোস্ট সার অর্থাৎ গোবর সার যেটা বলে, এই কম্পোস্ট সার আপনি এরকম করে ছোট ছোট করে মিহি করে গুঁড়ো করে নিয়ে এই কম্পোস্ট সার এর উপরে কিছু প্রয়োগ করে দেবেন। প্রয়োগ করে দেওয়ার পরে এরকম কিছু কম্পোস্ট সার আপনি এর উপর প্রয়োগ করে দেবেন। প্রয়োগ করে দেওয়ার পরে এইটা আপনি সমান করে দেবেন। সমান করে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার বাড়িতে এই যে মাঝে মাঝে আপনারা বিভিন্ন রকম ফলমূল খান, বিভিন্ন সবজির খোসা থাকে, ডিমের খোসা থাকে, এরকম ডিমের খোসা এক সপ্তাহ পর পর এরকম করে করে গুঁড়ো করে করে আপনার এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে গাছের যে পটাশিয়ামের যে অভাব থাকে, এই ডিমের খোসা দিলে পটাশিয়াম এবং বিভিন্ন গাছের খাদ্য প্রাণ আপনি গাছের গোড়ায় দিয়ে দেবেন। এবং এই যে বিভিন্ন ফলের খোসা রয়েছে, এই ফলের খোসা দিয়ে দেবেন। এটা এই সবজির খোসাগুলো এক সপ্তাহ পর পর দেবেন। আর আপনি এই যে গাছের যে আপনি কম্পোস্ট সার দিলেন, তারপর আপনি যে ইউরিয়া দিলেন, এখন কি করবেন, সবশেষে একটু পানি এরকম সিড দিয়ে দেবেন, এরকম পানি সিড দিয়ে দেবেন। পানি সিড দিয়ে দেওয়ার পরে আপনি এই জিনিসটা পানি সুন্দরকে একটু সিড দিয়ে আপনি এই জিনিসটা রেখে দেবেন। তাহলে আপনি রেখে দেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনি আমার এই টবের যেমন চারাটা ঝাঁকড়া হয়েছে, সুন্দর হয়েছে, এরকম হয়ে গেছে। আমি আপনাদের যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার আপনার মরিচ গাছের টব বেড চেহারা এত সুন্দর হবে এবং ঝাঁকড়া হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।